টুনি আজকে একা একা এলো আমার কাছে, মানে যেদিন 5 দিনের পর বাড়ি ফিরলো তার পরের দিন যখন কাজ থেকে ফিরে বসেছি চলে এলো। আমার আওয়াজ শুনেই চুপচাপ চলে এসে মুখের দিকে তাকিয়ে আছে, কোলে নিতেই বসে গেল। এবারে ওর আদর চলছে, কথাবার্তা বলছে। কী রে, তোর বয়ফ্রেন্ড পছন্দ হলো না? না তোকে একটা ঘর দিতে পারেনি? নাকি শাশুড়ির সাথে সংসার করতে পারিসনি বলে চলে এসেছিস? মোছানো এখনও বাকি। তো বসে চুপচাপ আদর খাচ্ছে, কোনো নড়ং চড়ং, নট নড়ং নট চড়ং। অন্য সময় হলে আঁচড় দিয়ে পালিয়ে যায়, এখন চুপ করে বসে আছে। তারপরে শুনলাম সবার কাছে মানে 1 ঘন্টা করে আদর খাওয়া হয়ে গেছে, তার এখনও চলে 1 ঘন্টা করে রাতে মায়ের আর বাবার কাছে আদর খাওয়া। মানে ওই যে 5 দিন মিস করেছে তার উসুল নিচ্ছে। আর মাঝখান থেকে টুল্লুবাবু দেখতে এসছে, এই তুই আমার জায়গায় কেন? টুল্লু যে কত খবর নিয়েছে, কত ধরে মেরেছে তার নেই ঠিক। টুনি এখন চুপ করে কথা শুনছে আর কথা গিলছে। কোথায় গেছিল জিজ্ঞেস করছি তো আমি, না যে কোন বয়ফ্রেন্ডের সাথে গেছিলিস, ওর বাড়ি কি তোর পছন্দ হয়নি, নাকি শাশুড়ির সাথে ঝগড়া করে পালিয়ে এসছিস? সব শুনছে আর সব বুঝে মেয়েটা, খুব কথা বোঝে। এখন তো আমার ফোনের অ্যালার্মও না ও নিজে বন্ধ করে, অ্যালার্ম বাজলেই ও দৌড়ে এসে বন্ধ করে দেয়। ফোন ধরতেও শিখে গেছে মেয়েটা, আমার সোনা মা, লক্ষ্মী মা একটা। তবে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ওর মনের মধ্যে একটু ভয় ঢুকেছে। এখন বাজির আওয়াজ, ঢাকের আওয়াজ, জোরে আওয়াজ শুনলে ভয় লুকিয়ে যায়।